গত কয়েকদিনে বেড়াতে গিয়ে বান্দরবানেও মারা গেছেন ২ পর্যটক। এখনো নিখোঁজ একজন। আরো জানাতে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। আসলে আমাদের পার্বত্য জেলা বান্দরবানের পর্যটকদের ভ্রমণের যে স্পটগুলো রয়েছে, প্রত্যেকটি স্পটেরই আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে যেখানে প্রশাসনের পক্ষ থেকে আসলে নির্দেশনা থাকে হচ্ছে এই পাহাড়ে যাওয়া যাবে বা পরামর্শগুলো আসলে না মানার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে বলে মনে করছে পর্যটন সংশ্লিষ্ট। আমরা কথা বলেছি বিভিন্ন দুর্গম এলাকাগুলোতে, বিশেষ করে রুমা, তানসি, রংছড়ি, লামা, আলীকদম, নাইকনছড়ি, যে দুর্গম পাহাড়গুলো আছে যেখানে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আসলে পর্যটকরা কোনো পরামর্শ নির্দেশনা না মেনেই চলে যাওয়ার কারণে কিন্তু আসলে পর্যটক এলাকাগুলোতে কিন্তু আসলে পর্যটন ধসের মতো ঘটনা ঘটছে। এবারে গত কয়েকদিনের টানা ছুটিতে কিন্তু পর্যটকে মুখরিত ছিল পর্যটন স্পটগুলো, বিশেষ করে যে নদীর পানির বিভিন্ন স্রোতগুলো বৃষ্টিতে, হঠাৎ বৃষ্টির কারণে পানির স্রোত বেড়ে যাওয়ায় সেখানে কিন্তু আসলে নিষিদ্ধ এলাকাগুলোতে পর্যটকরা যাওয়ায় এবং সেখানে ৩ জন পর্যটক নিখোঁজ হয়ে যায়। ৩ জনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার হয়েছে, একজনের লাশ এখনো পর্যন্ত স্থানান্তর করা হয়নি বা এখনো পর্যন্ত সন্ধান মেলেনি। তবুও পুলিশের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে লাশটি উদ্ধারের জন্য। তবে এখনো পর্যন্ত মৃত কি বা লাশটি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যে সমস্ত জায়গাগুলোতে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া না যাওয়ার জন্য যে সমস্ত পরামর্শগুলো রয়েছে, সেই পরামর্শগুলো যদি মেনে চলে, গাইডলাইনগুলো মেনে চলে, তাহলে এই দুর্ঘটনাগুলো থেকে আসলে রক্ষা করা যাবে বলে অনেকটা মনে করছে সংশ্লিষ্টরা। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে সরাসরি যুক্ত ছিলেন ইয়াসিন।